বাস্তবে দেখতে পাই সেটা চালু হোক। 53 বছর তো দেখলেন, বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মরেছে অনেকে, আমি দেখি না, আমি তো 33 বছর, এ মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না? সামনে আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এটা, জন্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখা, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন, এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত জুজুর ভয় দেখাচ্ছে। আমির জামাত সেদিন বলেনি যে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে, যে তোমাদের ঘর বন্দি করে রাখবে। অনেকে যারা ডাল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়িখোর হোক, যত বড় ডাইলখোর হোক, যত বড় বাবাখোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই? পরিবেশটায় রহমত দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? এজন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পুরা জায়গাটায় রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আপনার মনে চাইবে না ইনশাআল্লাহ। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিয়াদবি যেন না করি। মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর। আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। আমাদের মাহফিলের প্রধান অতিথি আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে গেছেন। আমাদের প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এবং যেহেতু এসে গেছে, এখন আর কথা বলা মনে ঠিক হবে না। আমি এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এই জন্য আমি কথা বলতে চান, পয়েন্টগুলো শেষ করছি। 10 নম্বর পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হা বললে হালাল, না বললে হারাম, সুতরাং তার সম্মান অনেক বেশি। 11 নম্বরে তিনি ছিলেন দাঈ আল্লাহ, তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আমি একটা পয়েন্ট এখানে বলি, খুব খেয়াল করে শুনবেন। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, একটু ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথা চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায়? যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আর নিজের পরিচয় বের করে যে আমি একজন মুসলমান। আমি কি? বাংলার মুসলমানের আপনি আয়াতের দিকে 3টা বিষয় খেয়াল করেন। এদেশে কম বেশি আমরা 96% যেহেতু মুসলমান, এই জন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা আমি মেনে নিলাম। 2 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বা দেই। 3 নম্বরে যেটা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই। কথা বলেন, এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এই কথা বলা এখনো সম্ভব না। সুতরাং আয়াতের 3 নম্বর, এটা যদি বাস্তবে জন্ম চোখে দেখতে চান যে আমি মুসলমান,
এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে, মাস্ট বি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোন পীরের দিকে না, কোন বাবার দিকে না, আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে। জোরে বলেন আমিন। 12 নম্বরে পেয়েছি, তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন। ইয়ামামা একজনের নাম পড়লাম হাদিসের পাতায়, বিগ লিডার ছিলেন এই লোকটা, সামামা ইবনে ওয়াসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের ময়দানে তিনি ধরা পড়লেন, সাহাবীরা তাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে। নবীজি এসে বললেন, সামামা কেমন লাগে তোমার, কি আচরণ আমার কাছে আশা করো? লোকটা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়ে দিতে পারেন। নবীজি তাকে বললেন, সামামা এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আরেকটা জগৎ আমাদের সামনে আসে। ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্বনবী নিজে উঠে দুধ এক সাহাবীকে দিয়ে দহন করে গরম করে পাঠালেন। মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন, অথচ সে লোকটা যুদ্ধবন্দী। একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ, এ পৃথিবী অবাক হয়ে গেছে। অথচ 15.5 বছরে যুদ্ধবন্দী না, কারাবন্দী, তাও অন্যায় ভাবে। আরে ভাই, আমার তো 3 বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে, আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, তারা আমার মামলার আইন থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল, আমি চাই তাদের প্রত্যেকে যেন 3 বছর জেলে থাকে। এইটাই চাইতেছে। এখন বলবে কেন? আমার জন্য 3 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, 11 বছর। কত বছর? আপনি যে চট করে ঢুকে পড়বেন, আগে 11 বছর থাকেন, এরপর সুতরাং বাস্তবতা এটাই। শত্রুদের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করলেন, আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে। আমি তো অন্যেরটা জানি না, নিজের তার সাথে বলছি। এই যে মুরব্বী মানুষ বসে আছে, মাওলানা রফিকুল ইসলাম খান, এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে মানুষ গরু টেনে নিয়ে যাচ্ছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছিল যে আমার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ নেই, আমরা ধরে রেখেছেন কেন? ছেড়ে দেন না, উপরের নির্দেশ। কোথায় পৌঁছিয়েছিল দেশটা? আর তারা এই নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই। এই সামামা ইবনে ওয়াসাল নবীজির আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন। এই 15 বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন, লাখের উপরে মানুষ জেল খাটতেছে। আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না, বিশেষ করে 15.5 বছর। এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলেও আপনার জন্য দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে হওয়া আচরণ দেখিয়েছিলেন। পৃথিবীতে ইতিহাস হয়ে আছে, তাইফে তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। 14 নম্বরে পেয়েছি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বরে ছিল তার পক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো। 17 নম্বরে তিনি ছিলেন স্নেহময় মমতাময়। 18 নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে, যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছেন, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন, করবেন। আমাদের নবী আসীম খুলুকিন আসীম, কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটা ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওরা আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এখন আমাদের সামনে এমনিতেই অনেক খরচ হয়েছে মাহফিলের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা খরচ, আপনি হিসাব করলে আপনার হিসাবে ধরবে না। আবহাওয়ার কারণে ব্যবস্থাপনার কয়েক গুণ খরচ হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে বাইরে গ্রাম দেওয়া আছে। আল্লাহর দিকে তাকিয়ে নবীজির সিরাত, বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করবেন বলে আপনারা আশাবাদ ব্যক্ত করলেন, তাদেরকে বলছি মুক্ত হস্তে আপনারা একটু দান করে যাবেন। জাতীয় সিরাত বাস্তবায়ন কমিটি আগামীতে আবার এর চাইতে আরো বিশাল আকারে নবীর জীবনে আমাদেরকে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা দিয়ে যাবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের প্রধান অতিথি আছেন।